আমাদের মা বোনেরা ইজ্জত দিয়েছে। আমরা একটি জাতি ঐক্য করেছিলাম এবং সেই ঐক্যবদ্ধভাবে পাক হানাদার বাহিনীকে আমরা বিতাড়িত করেছিলাম। কিছু লোক সরকারের পক্ষে সবসময় থাকে, এটা তাদের দৃষ্টিভঙ্গিতে থাকে। সময়ের ব্যবধানে তারাও একত্রিত হয়, এটাই আমরা দেখে আসছি, এইটাই স্বাভাবিক। কোনো দলই চিরদিন ক্ষমতায় থাকে না। আমাদের 9 বছরের শাসন ছিল আমাদের তিনি এই দেশ শাসন করেছেন, মানুষের সেবা করেছেন, উন্নয়ন করেছেন, কল্যাণ করেছেন, আইনের শাসন কায়েম করেছেন। দেশের দুর্ভিক্ষ ছিল না, যোগাযোগ ব্যবস্থা এবং উপজেলা সহ বিদ্যুতায়ন উল্লেখযোগ্য বহু কাজ করেছেন। সেগুলো ইতিহাস যারা লিখবে তারা বর্ণনা করবে। ধারাবাহিকভাবে সরকার আসে এবং যায়, যার যে অবদান সেটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমরা যদি কেউ মনে করি বা কোনো দল বা কোনো গোষ্ঠী যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় এসে গেছেন, ক্ষমতা আসলে তো সেবা করবেন, ক্ষমতা আসাই তো স্বাভাবিক, কিন্তু আসার আগে নিজেদেরকে নিয়ন্ত্রণ করেন। আমাদের বাড়িঘর যদি লুট হয়, আমাদের জায়গা জমিন দখল হয়, এটা চিহ্ন থাকবে এবং এইগুলা হৃদয় গঠিত থাকবে। আমরা প্রতিশোধের রাজনীতি করি না। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ শান্তিপূর্ণ সহবর্তনে বিশ্বাস করেছে। আমরা মনে করি এই দেশ আমাদের সকলের এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা আনবে, তারা দায়িত্ব নেবে, তারা দেশ শাসন করবে। অতীত থেকে তাদেরকে বলবো শিক্ষা নেওয়ার জন্য যে ভুল অতীতের সরকার, অতীতের নেতৃবৃন্দ বা আমরা করেছি, তার থেকে নির্ভুলভাবে আমরা চলবো। এইটাই হোক এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সকলের অঙ্গীকার। আমি বক্তব্য পাবো না, আমি শুধু এই কথা বলবো, জাতীয় পার্টি গত 33 বছর বৈষম্যের শিকার হয়ে আসছে। যে দল ক্ষমতা আসে তখন আমাদেরকে সভা করতে দেয় না। কারাগার মনে হয় যেন আমাদের বাড়ির কাছে অপেক্ষা করছে। এই প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে আমরা এখানে এসেছি, হঠাৎ আসি নাই। এই দীর্ঘ পথে আমাদের নেতা কর্মীরা যুদ্ধ করেছে, কিন্তু মাথা নত করে নাই। জাতীয় পার্টি আছে, ইনশাআল্লাহ জাতীয় পার্টি এই পতাকা নিয়ে সামনে যাবে এবং আগামী নির্বাচনে যে ধরনের পরিস্থিতি হোক আমরা নির্বাচনে বিশ্বাস করি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি নির্বাচন হবে। এইটি নিয়ে আমরা সংগ্রাম করে আসছি, ভবিষ্যতেও সংগ্রাম করে যাব এবং এই নির্বাচন ব্যাপার পার্টির পরিকল্পনা কর্মসূচির ব্যাপারে মাননীয় চেয়ারম্যান বলবেন। আমরা এই দলের জন্য জেল কেটেছি, জুলুম সহ্য করেছি, এখনো মামলা আছে। আওয়ামী লীগের মামলা উঠে যায়, বিএনপির মামলা উঠে যায়, জাতীয় পার্টির মামলা কিন্তু এখনো অনেক আছে। আমরা নিরপেক্ষতা পাই নাই। আমরা সবসময় বৈষম্যের শিকার হয়েছি। বৈষম্যের ছাত্র নেতৃত্বকে বলবো যে বাস্তবতাকেই সেটা দেখে আসতে চলা ভালো এবং আমরা অতীত থেকে শিক্ষা নিয়েছি। আমরা কারো বিরুদ্ধে বলবো না, আমরা বলবো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করি এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো জাতীয় পার্টি আজকে বৈষম্যের শিকার হচ্ছে, আপনার দৃষ্টি আকর্ষণ করেছি। ব্যক্তিগত জীবনে আপনার সাথে একাধিকবার দেখা হয়েছে, কিন্তু আপনি প্রভাবিত হবেন না। দেশের মানুষ আপনাকে ভালোবাসে, আপনার যে সুনাম আছে দেশের বাইরে, দেশের সেইটা আপনি রক্ষা করেন। এই কথা বলে আমি অনুরোধ করবো আমাদের মহাসচিবকে, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন।